নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো মাছের ডিমের বড়ার ঝোল, কিন্তু একদম অন্যরকম ভাবে। প্রথমে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। খুব ভালো করে এবার জলটাকে ফুটিয়ে নেব। জলটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার এটাকে আস্তে করে জলের মধ্যে দিয়ে দেব। অল্প একটু নেড়ে নিয়ে এটাকে ফুটতে দেব। আর ডিমটা যতক্ষণ না শক্ত হয়ে আসছে এইভাবে, ততক্ষণ কিন্তু ফুটিয়ে নেব। ডিমটাকে এবার জল ঝরিয়ে নেব। সাধারণত আমরা বড়া বানিয়ে তারপরে কিন্তু ঝোলে ব্যবহার করি। আজকের প্রসেসটা কিন্তু একদম অন্যরকম। অন্যদিকে একটা পাত্রে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। একটা কথা এই সময় বলে রাখি, বড়াটা কিন্তু অবশ্যই জলটাকে ভালোভাবে ছেঁকে তারপরেই ব্যবহার করবেন, না তো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু ফাটতে থাকবে। এইভাবে লাল লাল হয়ে আসলে বড়াগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। বড়াগুলো কিন্তু খুব বেশি ভাজলে চলবে না। বেশি ভাজলে কিন্তু বড়ার যে স্বাদ সেটা কিন্তু আসে না। তাই চেষ্টা করবেন হালকা লাল রং আসতেই বড়াগুলোকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নিতে। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 5 থেকে 6টা গোটা গোলমরিচ। গোলমরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডিম ভাজলে কিন্তু এইরকম ফেনা মতন হয়ে যায়, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা আস্তে আস্তে কেটে যাবে। এবার বড় করে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। আলুগুলো দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করার প্রয়োজন নেই। হালকা রং ধরতে শুরু করলেই তার মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে নেওয়া। খুব ভালো করে এবার পেঁয়াজটা কিন্তু আলুর সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে ততক্ষণ। এই সময়তে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। পেঁয়াজটা দেখুন আস্তে আস্তে কিন্তু নরম হতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। অল্প একটু জল দিয়ে কিন্তু আমি পেস্টটা বানিয়ে নিয়েছিলাম। এবার খুব ভালোভাবে রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু কষাতে হবে। এই রান্নায় কিন্তু আদার ব্যবহার করার প্রয়োজন নেই। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ জিরে আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আর ঝাল লঙ্কার ব্যবহার করার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা যাতে নিচে লেগে না যায় সেই জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে জল। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব, তারপর আবারও কষাতে থাকবো। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটতে শুরু করলে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য আলুটা সেদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকাটাকে খুলে দিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময়তে দিয়ে দিচ্ছি একদম গুঁড়ো হয়ে যাওয়া ডিমগুলো। একদম গুঁড়ো হয়ে যাওয়া ডিমগুলো কিন্তু ভাজাটা পসিবল না, সেই জন্য এইভাবেই কিন্তু ব্যবহার করা যায়। এই ডিমগুলো যেহেতু ভাজা নেই সেই জন্য একটু আগেই কিন্তু দিতে হবে। 2 মিনিট কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে নেওয়া ডিমগুলো।
ডিমগুলোকে আমি এইভাবে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এই ডিমের ঝোলটা কিন্তু একটু মাখা মাখাই ভালো লাগে, তাই চেষ্টা করবেন খুব বেশি জলের ব্যবহার যাতে না করতে হয়। দেখুন খুব সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে এবার সবকিছু মিশিয়ে নেব আবারও। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন ডিমের ঝোল। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে। ধন্যবাদ।